পিএসএল এর এবারের আসরের 17তম ম্যাচ, যেখানে মুখোমুখি নাহিদ রানা, শরীফুল ইসলামদের নিয়ে সাজানো বাবর আজমের পেশাওয়ার জালমি এবং ডেভিড ওয়ার্নারের দল করাচি কিংস। সেই ম্যাচেই রানা শরীফুলরা দেখে 159 রানের বিশাল ব্যবধানে জয়। রানের হিসেবে এটাই দলটির সবথেকে বড় ব্যবধানে জয়। আর জালমির রেকর্ডের রাতে নিজের ব্যক্তিগত এক রেকর্ডও করে বসেন টাইগার স্পিডস্টার নাহিদ রানা, সেটিও আবার নিজের দ্বিতীয় পিএসএল ম্যাচ খেলতে এসেই। 9 এপ্রিল করাচি কিংসের বিপক্ষে 4 ওভার বল করেছেন নাহিদ রানা। 24 বলে খরচ করেছেন মাত্র 7 রান। বিনিময়ে আদায় করেছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। রানার গতির কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছেন সাদ বেগ, খুশদিল শাহ এবং অ্যাডাম জাম্পা। শুধু যে দলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটে শিকার করেছেন এই টাইগার পেসার, এমনটাও নয়, করেছেন ডট বলের রেকর্ডও। 4 ওভার বোলিং করে নাহিদ রানা দিয়েছেন 1 ওভার মেডেন। তার করা 24 বলের মাঝে 20 বলেই ব্যাটাররা নিতে পারেনি কোনো রান। পিএসএল এর 4 ওভার বল করা অন্য কোনো বোলার এত কম রান খরচ করে এত ডট এর আগে পায়নি। ফলে শুধুই যে দলের সবথেকে কিপ্টে বোলারের খেতাব জুটেছে রানার নামের পাশে, তা নয়, চাপাই এক্সপ্রেস এখন পিএসএল এরও সবথেকে কিপ্টে বোলার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর নাহিদ রানার এমন খেলায় মুগ্ধ হয়েছেন প্রতিপক্ষ দলের অলরাউন্ডার মঈন আলী। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মঈন আলীর কথাই উঠে আসে একই ম্যাচে 3 ওভার বল করে 1 উইকেট শিকার করা বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলামের নামও। আমার মনে হয় পেশোয়ার অনেক ভালো বল করেছে, বিশেষ করে শরীফুল এবং নাহিদ রানা। তারা পিচে ভালোভাবে হিট করেছে এবং পিচকে দারুণভাবে কাজে লাগিয়েছে। বিশেষ করে নাহিদ রানা ফুল বা ওয়াইড লেন্থে খুব বেশি বল দেয়নি, অনেক ভালো বল করেছে। আমি বাংলাদেশের হয়েও তাকে বল করতে দেখেছি, সেখানেও দারুণ ছিল। অনেকদিন পর এমন গতিময় বোলারকে মোকাবেলা করা অনেক ভালো ব্যাপার ছিল। তবে প্রেস কনফারেন্সের পুরোটা সময় করে গেছেন নাহিদ রানার গুণগান। বললেন, নাহিদ রানাই বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা। এক্সপ্রেস ফাস্ট বোলিং খেলা সবসময়ই কঠিন কাজ, সেটা যে কোনো পিচে। নাহিদ রানা যে লেন্থে বল করেছে সেটা অনেক অনেক ভালো ছিল। এখনকার সময়ে আপনি খুব বেশি গতিময় বোলারদের মোকাবেলা করবেন না। সে ভালো বল করেছে, তাকে সামলানো কঠিন। বিপিএলে তার বিরুদ্ধে খেলেছি আমি, সেখানেও দারুণ বল করেছে। এমন গতি এবং উচ্চতা থাকা দারুণ ব্যাপার। এই পিচে সে এসব ভালোভাবেই কাজে লাগিয়েছে। আশা করি বাংলাদেশ ক্রিকেটের জন্য সে একজন তারকা হবে। গত আসরেও পেশোয়ার জালমির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন নাহিদ রানা, তবে সেবার আর কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি টাইগার এই স্পিডস্টারের। এবার সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে করতে পারেননি তেমন কোনো পারফরমেন্স, কিন্তু পিএসএল এর দ্বিতীয় ম্যাচেই রানা প্রমাণ করলেন কেন তাকে আবারও দলে ভিড়িয়েছে বাবর আজমদের পেশোয়ার জালমি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।